হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য আরেকটি ড্রামার রিভিউ নিয়ে চলে এসেছি। রিসেন্টলি মুক্তি পেয়েছে ইউটিউবে জিয়াউল হক পলাশ এবং সাবনা ইভানার নতুন একটি ড্রামাটির নাম হচ্ছে লাইটার। এই ড্রামাটি কেমন হয়েছে এবং আপনারা কি দেখবেন নাকি দেখবেন না, সম্পূর্ণ এই ভিডিওতে আমি বিস্তারিত করব এই ড্রামাটি নিয়ে। আর রিভিউটি যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটা আপনারা সত্যি সাবস্ক্রাইব করে যান। ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, ওই জন্য বলতেছি। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। এই ড্রামার মূল কাহিনী যদি আমি আপনাদেরকে বলে দিই তাহলে একটা ছেলে যে ছোটবেলায় তার মা বাবাকে হারায়, সে বড় হয় একা একা। সে একটা কোম্পানিতে জব করতো এবং সেখানে একটা মেয়ে যায় ইন্টারভিউ দিতে, মানে ফারসা ইবানা। উনি ইন্টারভিউ দিতে যায়, তখন জিয়াউল হক পলাশ মেয়েটিকে দেখে এবং সেখান থেকে মেয়েটিকে পছন্দ করা শুরু হয় এবং তাদের আস্তে আস্তে সামনে কাহিনী এগিয়ে যায় এই ড্রামার মধ্যে। যদি আমি বলি এই ড্রামার কাহিনীটা কি রকম, আমি যতটুকু দেখেছি এবং বুঝেছি, এই ড্রামার কাহিনীটা আমরা আগেও দেখেছি অনেক মুভি এবং ড্রামার মধ্যে এরকম কাহিনী হয়েছে। বাট এটা একটু স্পেশাল বিকজ কাহিনীটাকে ঘুরাই দিছে। মানে কি, আমরা ধরেন একরকম দেখি কিন্তু এটাকে ঘুরাই অন্যরকম করে দিছে, এরকম একটা কাহিনী। আর এই কাহিনীর ভিতরে হচ্ছে যে এই কাহিনীটা এমন একটা কাহিনী, সাসপেন্স থ্রিলারে পুরো ভরপুর। আপনি যদি এই ড্রামাটা দেখেন মনেই হবে না যে আপনি কোনো বাংলাদেশি ড্রামা দেখছেন। আপনার মনে হবে যে আপনি একটা সাউথ ইন্ডিয়ান মুভি টাইপের এরকম কিছু একটা দেখতেছেন। মানে আমার মতে, আমি এই ড্রামাটি যখন দেখি একটা সেকেন্ডও, সত্যি আমি বলতেছি একটা সেকেন্ড আমি টানা দেখি নাই, ফুল ড্রামাটা আমি ওয়াচ করছি বসে বসে, একদম নিখুঁত ভাবে যে ড্রামাটার মধ্যে কি হয়েছে না হয়েছে সবকিছু। আর আমি যদি বলি এই ড্রামার মধ্যে আমার কোনো অভিযোগ নাই, বিকজ এই ড্রামার ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, এডিটিং, তারপর হচ্ছে যে সং যা আছে সবকিছু একদম পারফেক্ট তারা করেছে। আর এই ড্রামাটি বানিয়েছে বুম ফিল্ম, এই স্টুডিওটা। ইউটিউব চ্যানেল, ওদের ইউটিউব চ্যানেলটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে এই ড্রামাটি দেখতে পারবেন। আর এই ড্রামার মধ্যে কাস্টের যদি অ্যাক্টিং এর কথা বলি তাহলে পলাশের আমি অনেকগুলো ড্রামা দেখছি। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, জিয়াউল হক পলাশ উনি বেশি ফেমাস হয়েছে ব্যাচেলর পয়েন্ট এই সিরিজটার কারণে। বাট ওখানে কি হতো যে গালাগালি, হাসাহাসি, মজামজি, বেশিরভাগ গালাগালি, তুই তাই এগুলা করে কথা বলতো। বাট আমার ওই জিনিসটা অতটাও ভালো লাগে না, কারণ গালাগালি এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস। কিন্তু মুভি ড্রামা এগুলোর মধ্যে এখন ইউজ করা হয় যেন মানে একটু অন্য টাইপের ভাইব দিতে পারে ডিরেক্টর এবং প্রডিউসার, ওই জন্য ওরা এগুলা ইউজ করে। আর আমি যদি এই ড্রামাটার অ্যাক্টিং এর কথা বলি তাহলে একদম স্মুথ। আপনি যদি জিয়াউল হক পলাশের ড্রামার অ্যাক্টিংটা দেখেন, এত স্মুথলি সে অ্যাক্টিংটা করে এই ড্রামার মধ্যে যে বোঝাই যায় না। সবসময় সে হাসি খুশি, তারপর গালাগালি বিভিন্ন ড্রামার মধ্যে করে, সিরিজের মধ্যে করে, বাট এটার মধ্যে একদম স্মুথ। একজন থ্রিলার, যে মানে একটা মানুষকে খুন করে দিয়ে পুরো একটা দেশের মধ্যে ঘুরতেছে, তাকে কেউ ধরতে পারতেছে না, আর সে অন্ধ সেজে বসে আছে। সে স্ত্রীও জানে না যে সে মানে একটা মানুষকে খুন করে ফেলছে। আর খুন করার পিছনে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে যে সে যখন বিদেশে ছিল তখন তার ওয়াইফকে একটা লোক পছন্দ করতো, এলাকার বড় ভাই। সেখান থেকে ঝামেলাটা শুরু হয় এবং সে যাকে মারে সে হচ্ছে যে বাংলাদেশে একজন বড় বিজনেসম্যান, যাকে মেরে ফেলে। আর 3 বছর ধরে সে লুকিয়ে থাকে। এই মূল কাহিনীটা হচ্ছে যে এইটা আমার এটাই আমি আপনাদেরকে যেটা বললাম। আমি আপনাদেরকে বলবো আপনারা ড্রামাটা সত্যি ওয়াচ করেন। আর আরেকটা জিনিস হলো যে ফারসা ইবানার অ্যাক্টিংটা একদম মারাত্মক ছিল, একদম রিয়েলিস্টিক লাগে যে তাদের ঘরের মানুষ পলাশ এবং তিনি নিজে এরকম, মানে বাস্তব জীবনে মানুষের সাথে যেভাবে কথা বলে সেম টু সেম এই টাইপেরই কথা বলছে ড্রামার মধ্যে। তার ন্যাচারালি একদম পারফেক্ট ছিল। মানে আমার তাদের অ্যাক্টিং নিয়ে কোনো অভিযোগ নাই। আমি যদি পুরো ড্রামাটা নিয়ে আমার সত্যি কোনো অভিযোগ নাই, একদম দুর্দান্ত লেভেলের একটা ড্রামা বানাইছে। বাট সেখানে হচ্ছে যে মানুষে ভালো জিনিসগুলোরে মানে করতে পারে না, সম্মান জানাতে পারে না। ইউটিউবে রিলিজ হচ্ছে 2-3 দিনের মতো হয়ে গেছে প্রায়, বাট এখানে ভিউজ একদমই অল্প। আমি চাই আপনারা ড্রামাটি সত্যি ওয়াচ করেন। যদি আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আপনারা নিজেই ড্রামাটি দেখতে পারেন, দেখে আমাকে মন্তব্য দিতে পারবেন, আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমি কি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। আপনাদের মতামতের উপরে ডিপেন্ড করে। তাই আমি বলবো আপনারা সত্যি ভিডিওটি দেখেন, তারপরে আমাকে জানান। ধন্যবাদ।